আচ্ছা, business.facebook.com লিখে একটু সার্চ করেন। আচ্ছা, এটা হলো ফেসবুক বিজনেস স্যুট। আপনি এটা মনে হয় এর আগে এখানে ভিজিট করছেন হয়তো বা। আচ্ছা, এখানে যে হোম অপশন, এই হোম অপশন থেকে আচ্ছা, আমাদের প্রিভিয়াস টিচার কি এটা নিয়ে ডিসকাস করছে, মানে বিভিন্ন অপশন নিয়ে? ডিসকাস করছি। আচ্ছা, ঠিক আছে, ব্যাক করেন। ওকে, তো ফেসবুক বিজনেস স্যুটে হোমের যে কাজটা আপনি হুবাহু সবকিছু ওটাই দেখতে পারবেন। ওটাকে মানে ফেসবুক পেজে যে ফিচারগুলো আপনি এখানে পাচ্ছিলেন সে সবগুলো এখানে পাবেন। আর এই জিনিসটা আরো খুব সহজভাবে এখানে মানে ওটা কি বলে মডিফাই বা আপনার ওটাকে ভিজিট সবকিছু করার জন্য এটা একটা বেস্ট। হ্যাঁ, এখান থেকে আপনি বিভিন্ন পেজে ক্লিক করে তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, বুস্ট অ্যাভেলেবল কিনা, আনঅ্যাভেলেবল কিনা, আচ্ছা এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ওকে, অ্যাক্টিভিটিস এর ভিতর গেলে আপনারা দেখতে পাবেন হচ্ছে হলো আপনার পেজে কে লাইক করছে বা কেউ রেসপন্স করছে কিনা সেটা দেখতে পারবেন। ইনবক্সে যদি যান, আপনার পেজে যারা ইনবক্স করছে সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছিল পোস্ট। আপনার এখানে পোস্টে বিভিন্ন ধরনের অংশ বিশেষ নিয়ে দেখানো হয়েছে যে কোন পোস্ট কিরকম রিচ করছে কিনা, এটার একটা মানে সিনারিও এখানে তুলে ধরা হয়েছে আর কি। ওকে, পরে অংশটা হচ্ছে অ্যাড। অ্যাড নিয়ে একটু পরে আমরা কথা বলতেছি। আর তারপরে আমরা চলে যাই পরের অংশে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, ঠিক আছে। সেটিংসে যদি যাই, সেটিংসে আপনাদের পেজের সাথে কি কি কানেক্টেড করা আছে, কে কি অবস্থানে আছে, পেজ রোল, এগুলো সবকিছুর একটা সিনারি ওখানে দেখানো হয়েছে। আচ্ছা, আর আমরা যদি ওখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা, তাহলে আমাদেরকে নিয়ে আসলো হচ্ছিল আমাদের অ্যাড অ্যাকাউন্টে। আমাদের যদি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা থাকে তাহলে ভালো, আর আদারওয়াইজ আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আপনাদের এখানে মনে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করা হয়ে গেছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার সবারই কি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দেখানো হয়েছিল গতদিন? হ্যালো, সবারই কি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ? হ্যাঁ বলেন। ভাই ওই 10 এর যখন ক্লাস নিয়েছিলেন তখন দেখতেছিলেন এবং আমরা সবাই প্রবাবলি অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন একটা অ্যাড রান করার চেষ্টা করি, না ওটাও শিখে গেছেন? অ্যাড রান করা দেখেছিল কি স্যার? জি ভাই, এখন করে দেখাইছিল তিনটা মনে হয় অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে। অ্যাড রান করা দেখেছিল কি? না, অ্যাড রান করা দেখাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে অ্যাড রানটা করা একটু একটা অ্যাড রান করেন। অ্যাড অপশনে চলে যাই। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয় আপনি যদি ইয়েতে যান, ফেসবুক বিজনেস স্যুটে ব্যাক করেন আবার। ওই তো বিজনেস স্যুট যেটা একটু আগে যেখানে ছিলেন আর কি। হ্যাঁ, ওখানে একদম নিচে একটা অপশন আছে দেখেন, গিভ ফিডব্যাক।
ওখানে দেখেন সুইচ টু বিজনেস ম্যানেজার, এটা ক্যান্সেল করে দেন, সুইচ এনিওয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার প্রোফাইলটা চলে আসছে। ওকে, এখন আপনার এখান থেকে business.facebook.com, হ্যাঁ, অ্যাড অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি ভাবছিলাম আমাদের প্রোফাইল ক্রিয়েট করে নাই, কিন্তু এখানে আমাদের হল প্রোফাইল ক্রিয়েট করা আছে, তাহলে আমাকে এখানে দেখানো হচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এটা হুবহু সেম টু সেম চলে আসছে। তো আমরা চাচ্ছি এখানে আমরা একটা অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য আপনাকে একটা ক্যাম্পেইন রান করতে হবে আগে, অর্থাৎ একটা ক্যাম্পেইন রান করলে আপনি বুঝতে পারবেন যে সেক্ষেত্রে কিভাবে আচ্ছা, এটা আসলে অ্যাড ক্যাম্পেইন। তো এইখানে যে বিষয়গুলো থাকে সেটার ভিতরে এখানে আছে 3 ধরনের ক্যাম্পেইন এখানে রান করানো যায়, যেটা আমরা গত ক্লাসে আমরা যখন বুস্ট ভার্সেস অ্যাড এর ওখানে দেখছিলাম যে বুস্টের সম্ভবত 3 ধরনের বা লিমিটেড। বুস্ট ভার্সেস অ্যাড লিখলে যে জিনিসটা চলে আসবে, আমি একটু দেখে নিই। আচ্ছা, বুস্টে 3 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে এবং ফেসবুক অ্যাডে 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে। তো বুস্টে মেইনলি থাকে হচ্ছিল রিচ, এঙ্গেজমেন্ট আর মেসেজ এর রিলেভেন্ট, এগুলো থাকে। আর আমরা ক্যাম্পেইনে দেখেন, অ্যাড ক্যাম্পেইনে দেখেন, এখানে প্রায় 11টার মতো আছে। এখানে 3টা, এখানে 2টা, 5টা, আর এখানে হলো 6টা, এই 11টা। তো প্রাথমিক অবস্থায় আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছিল রিচ। প্রথমে আমাদের লাগবে হচ্ছিল রিচ, এতে আমাদের বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর অ্যাওয়ারনেস উইথ ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিংবা রিচ। ওকে, আর রিচ যদি নেই, ওকে, ট্রাফিক নিলে দেখেন, এঙ্গেজমেন্ট নিলে দেখেন 3 ধরনের এঙ্গেজমেন্ট করানো সম্ভব: পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স ইত্যাদি। অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন গুলো, সাইন আপের বিষয়টা থাকে, মেসেজ থাকলে আপনার ইনবক্স পর্যন্ত নিয়ে আসা। কনভার্সন হলো কোনো একটা আপনার ওয়েবসাইটের পার্সোনাল পার্সনদেরকে, মানে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে তাদের ট্র্যাকিং করে তাদেরকে আপনার এখানে লিড হিসেবে কনভার্ট করা আর কি। এই 3টে কাজ সেম, এই কনভার্সনের কাজটা সবকটাই প্রায় সেম। আর কনসিডারেশনের কাজটা হচ্ছিল পৌঁছায় জিনিসটাকে নিয়ে আসা, আর অ্যাওয়ারনেস হচ্ছিল মানুষ পর্যন্ত পৌঁছানো। তো আমরা এখানে রিচ দিয়ে শুরু করব, যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট বা নতুন পেজ, সেই ক্ষেত্রে আমরা রিচ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এখানে আপনাকে ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে, যে নাম দিয়ে আপনার ক্যাম্পেইনটা আপনার রান করতে যাচ্ছেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্যাম্পেইনের নামটা দেওয়া হলো। ওকে, স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে কিছু দেওয়ার মতো আছে আমার এখানে? আচ্ছা, নেই। ওকে,
স্পেশাল অ্যাড ক্যাটাগরি তখন ইউজ হবে যখন আপনারা দেখবেন যে এখানে কি লেখা থাকবে, যে পলিটিক্যাল বা সোশ্যাল ইস্যু নিয়ে যখন আমরা কথা বলবো তখন এই জিনিসটা আমাদের দরকার পড়ে। তো যেহেতু আমরা এই ক্যাটাগরিতে যেতে চাচ্ছি না তাহলে এটা লাগবে না। ওকে, তারপর হচ্ছে অপশন ক্যাম্পেইন ডিটেলস। এটা অপশন হওয়ার কারণ কি, এটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষের কাছে রিচ হবে, রিচ হওয়ার জন্য এখানে অপশন। যদি আমি এটা চেঞ্জ করে দিতাম, যদি আমি এখানে দিতাম এঙ্গেজমেন্ট, তাহলে এটা চেঞ্জ হয়ে আসতো। সরি, এখানে চেঞ্জ হয়ে আসছে পেজ লাইক ইভেন্ট রেসপন্স ইটিসি। তো আমার লাগতেছে না, আমার রিচ লাগতেছে। ওকে, ঠিক আছে। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা অন অফ করতে পারেন আপনারা এখানে। ডেইলি বাজেট এত টাকা, এত টাকার ভিতরে আপনারা চাইলে করতে পারেন। আর লাইফ টাইম বাজেট এখানে দেওয়া আছে 55,000 টাকা। আর এখানে শো মোর অপশনে ক্লিক করলে দেখেন অ্যাড শিডিউলিং। এখানে অ্যাড শিডিউলিং বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনার একটা নির্দিষ্ট একটা সময় চলবে। ওকে, তো আমরা যেহেতু এখানে লাইফ টাইম বাজেটে যেতে যাচ্ছি না, আমরা ডেইলি বাজেটে যেতে যাচ্ছি বা নির্দিষ্ট একটা মেয়াদের বাজেটে যেতে যাচ্ছি, সেজন্য এটা আমি চালু করে দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাদের এইটুকু রেডি। আমরা পরের স্টেপে পার হয়ে যাই। তো এইটুকুর ভিতরে কোনো সমস্যা নাই, এটা গ্রিন সিগন্যাল হয়ে আছে। ওকে, নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে বলতেছে হচ্ছিল অ্যাড সেটের নাম। এখানে দেখেন প্রায় এতগুলো পার্সনের কাছে পৌঁছাচ্ছে, আমরা চাচ্ছি না যে এতগুলো পার্সনের কাছে পৌঁছায়। আচ্ছা, আমি অ্যাড সেটের একটা নাম রাখলাম। ওকে, আমি কোন পেজের উপর কাজ করব সে পেজ সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছে। এখানে দুটো পেজ আছে, তাই আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম। হ্যালো, ভাইয়া আমি প্রেজেন্টেশনে সাবমিট করেছি, কাইন্ডলি একটু চেক করুন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, তো এখানে দেখেন এটা এখানে চলে আসলো এই পেজটা। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এখানে আপনার হচ্ছিল অটোমেটিকলি অনেক কিছু ফিচার অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি, এটা অফ রাখলাম। আচ্ছা, এখানে আমাকে বলতেছে একটা এন্ড ডেট দিতে। এটা হচ্ছিল মার্চের 2 তারিখ থেকে এটা শুরু হবে 11:42 থেকে, এটা শেষ করতে যাচ্ছে কবে সেই ডেটটা আমার কাছে চাইছে। তো আমি এখানে 4 দিন দিয়ে দিলাম, মনে হয় না নিবে। ওকে, নিয়ে নিছে। আচ্ছা, তারপর হচ্ছিল অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে আপনি এখানে কাস্টম অডিয়েন্স দিতে পারেন। কিভাবে? এখানে কিভাবে কি করবেন সেটা হচ্ছিল আপনার ওই যে লোকেশনটা ফিক্সড করে দিলেন। ইনক্লুড হচ্ছে হলো, যদি আমি ইনক্লুড এই এরিয়া দিই তাহলে এরিয়ার ভিতরে কাজ হবে, আর যদি এক্সক্লুড দেই তাহলে এরিয়ার বাইরে চলে যাবে। আচ্ছা, তো আমি চাচ্ছি এখানে ইনক্লুড করবো শুধু আমার নির্দিষ্ট একটা এরিয়াকে। আচ্ছা, ঘোড়াঘাট দিনাজপুর। এখানে দেখেন আমি যখনই বাংলাদেশ থেকে ঘোড়াঘাটে সিলেক্ট করে নিলাম, তখনই দেখেন এখানে কতজনের ভিতর চলে আসলো। একটাবার যদি খেয়াল করি এটা একবার, যে এটা অফ করে দেই, দিয়ে এখানে একটা অন্য লোকেশন দেই, যে বাংলাদেশ যেটা দেওয়া ছিল, যখন বাংলাদেশ দেওয়া ছিল তখন এখানে দেখেন প্রায় 41-এরও বেশি, 4 কোটিরও বেশি পার্সনের এখানে আমার কি রিচ হবে। আমার এত রিচ আমার লাগতেছে না, কারণ সবাই তো আমার কাস্টমার না। তো আমি এখানে এই জিনিসটাই লিমিটেড করে দিয়ে আমি জাস্ট নির্দিষ্ট একটা লোকেশন নিতে যাচ্ছি, যে এই লোকেশনের ভিতর জিনিসটা পৌঁছাক। আমি এই জন্য নিলাম হলো ঘোড়াঘাট।
আচ্ছা, এখানে দেখেন এটা করার সাথে সাথে 3700 জন হয়ে গেল। এখানে দেওয়া আছে 2 কিলোমিটার, আমি যদি 1 কিলোমিটার দেই তাহলে আর কমে আসবে। ও, 1 কিলোমিটার ভিতরে এই কজন হচ্ছে। ওকে, তাই আমি চাচ্ছি বয়সের লিমিটটা কমে দেই, যাতে আমার একটা ফিল্টার হতে হতে কম মানুষ চলে আসে। এখানে আমি বয়সটা চাচ্ছি হচ্ছে 18 থেকে সরি 21 থেকে 35। আচ্ছা, 22 জনে আসছে, 30 দিলে আর একটু কমে আসবে, 1700 জনে চলে আসছে। ঠিক আছে, আমি এটা আরো কমাতে চাচ্ছি যে আমার এই ইয়েটা শুধুমাত্র ছেলেদের কাছে পৌঁছায়। 1400 চলে আসছে স্যার, যদি শুধু মেয়েদের কাছে পৌঁছায় তাহলে 1000-এর নিচে, তাহলে আমি ছেলে রাখলাম এখানে। ওকে, এখানে আসলে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স, এটা নিয়ে আমরা গত ক্লাসেও ডিসকাস করছি, এখানে জাস্ট শর্টকাট দেখা দিচ্ছি। আচ্ছা, যদি আমি চাই যে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার যারা, তারা শুধুমাত্র আমাদের পেজটা মানে আমাদের রিচটা দেখবে বা আমাদের এই ফিল্টারিংটা দেখবে, তো সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করতে পারতেছি। আর আমি চাচ্ছি যে না, আরো অন্য কিছু আমি অ্যাড করতে চাই, সেটাও এখানে প্রোভাইড করতে পারবো আমি। আচ্ছা, ইন্টারেস্ট, বিহেভিয়ারের ভিতরে যদি যাই, যাওয়ার পর যদি মোবাইল ডিভাইস ইউজার দিই, অল মোবাইল ডিভাইসেস বাই ব্র্যান্ড। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ড দেওয়া আছে, তো আমার লাগতেছে না, আমি এখানে শাওমি, স্যামসাংটা দিয়ে দিই। আচ্ছা, এভাবে ফিল্টারিং করতে পারি, অথবা কোডটাও নিতে পারি, গ্যালাক্সি নোট 2। আচ্ছা, এগুলো মানে বেশি ফিল্টারিং হয়ে যাচ্ছে, আর একটু কমাই দিয়ে কিছু অন্য কিছু দিতে হবে। যারা মোবাইল ডিভাইস 1 মাসের কম ইউজ করছে। আচ্ছা, এটা ওকে, ফিল্টারিং করা শেষ। আরও কিছু দেওয়া যেতে পারে এখানে, ইন্টারেস্ট থেকে শুরু করে সব কিছু। ইন্টারেস্টে কি কি আছে, বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, যারা এখানে মুভি পছন্দ করে এবং কোনো পার্সেন্টেজ যদি আমি অ্যাড করতে চাই, টেলিভিশনের প্রোগ্রাম আছে, টিভি রিয়েলিটি শো দেখে। ওকে, তো প্রায় 1000 নিচে চলে আসলো, আর এভাবে প্রত্যেকটা 1 বাই 1 আমরা ফিল্টারিং করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমাদের যা যা লাগবে সবকিছু রেডি। আচ্ছা, দিস স্টার্ট ডেট ইজ ইন দি পাস্ট, আমাকে স্টার্ট ডেটটা চেঞ্জ করতে বলতেছে। আর এটা 5 তারিখ দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন চলে আসলাম আমার অ্যাডে। Enter the website URL for your ad. সিলেক্টেড পেজটা সিলেক্ট করতে বলতেছে, আমি সিলেক্ট করবো না। ওকে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমার এটা লাগতেছে না, এটা স্কিপ করতে পারি।
এখানে ভিতরে কোনগুলো অ্যাক্সেসেবল এবং কোনগুলো না সেগুলো হিসেবে দেওয়া আছে। আমি শুরু থেকে এটা নিয়ে নিলাম। এটা কোন প্ল্যাটফর্মে কিরকম দেখতে লাগবে সেটা একটা হিসাব এখানে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা সমস্যা তুলে ধরছে যে নো পেমেন্ট মেথড, যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড ইউজ করা হয় নাই, সেই কারণে এটা এরকম দেখাচ্ছে। এটা ফেসবুক ফিডে এরকম, তারপরে ইনস্টাগ্রামে এরকম, তারপরে হচ্ছে হলো এটা কি ছিল, ফেসবুক মার্কেট প্লেস যেটা নতুন অ্যাড করা হয়েছে ফেসবুকে, এটাতে একরকম। ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আপনারা জানেন? না ভাইয়া। আচ্ছা, ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে হলো একটা মার্কেট প্লেস, এখানে এখন একটা সুযোগ দিচ্ছে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন আপনার ইনফরমেশন হাইড করে রেখে। এর শুধু সুবিধা ফেসবুক মার্কেট প্লেস দিচ্ছে। এটা সম্ভবত এই গত বছর শেষ থেকে ইনেবল হয়েছে বাংলাদেশে। গ্রুপ ফিডে এটা দেখাচ্ছে না। ফেসবুক স্টোরিজে যদি দেখেন, এই যে ফেসবুক স্টোরিতে এটা এরকম দেখাবে। ওকে, তো এই হচ্ছে ফিচার। আপনি এখানে কিভাবে অ্যাড করতে যাচ্ছেন সেটার উপর। ওকে, আমি চাচ্ছি এটা ফেসবুক নিউজ ফিডে আসুক। এখানে আরো ভেরিয়েশন আছে, কি কি ভেরিয়েশন আপনার দেখতে চান সেগুলো সব একটা সিনারিও এখানে দেওয়া আছে। ওকে, আপনি কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে যাচ্ছেন, এমন কোনো বাটন যদি থাকে সেই বাটনটা অ্যাড করে দিবেন, যেরকম কন্ট্যাক্ট আস দেওয়ার পর এখানে ওয়েবসাইটে একটা ইউআরএল এখানে পেস্ট করতে বলতেছে। আমি একটা এলইডি লটন একটা ওয়েবসাইটে নিয়ে নিই। দেখেন এখানে আমি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিলাম। আর কি করা যেতে পারে? আচ্ছা, আমার কোনো কিছু করা লাগতেছে না, এটা দিয়ে প্লেসমেন্ট করার কোনো দরকার নেই, জাস্ট সেভ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, এখানে কোনো সমস্যা ধরে নাই। এখানে জাস্ট একটা জায়গায় আটকে রাখছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। যদি আমি এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিই, মানে একটা পেমেন্ট অপশন যদি অ্যাড করে নিই, তাহলে আমার রেজিস্টার রেডি। এখানে দেখেন লোকেশন, কারেন্সি, তারপর হচ্ছে ট্যাক্স ইনফো, পেমেন্ট মেথড, এগুলো অ্যাড করা যাচ্ছে। এখানে কি কি অপশন আছে দেখেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আর একটা কি ওটা, আচ্ছা যেটাই হোক। তো এইগুলো যদি আপনি নিতে চান, এটার ভিতরে কোনো একটা অপশনে এনেবল করে নিয়ে যদি জাস্ট প্রেস করতে চান, আপনি কাজ করতে পারবেন। কত ডলার কাটবে এটা কি দেখা যায়?
এটা আপনার ওই যে একটু আগে দেখাই। আচ্ছা এখানে দেখেন আপনার কার্ডের ইনফরমেশন অ্যাড করে নিলে এখানে কাজ শেষ। ওকে, ওটা আপনি কাস্টমাইজ করে নেওয়া যায়। এই যে এখানে 400 টাকা বাজেট করানো আছে আমার। দেন এরপরে পাবলিশ করলেই পাবলিশড হয়ে যাবে। জাস্ট অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। নো পেমেন্ট মেথড অ্যাডেড, অ্যাড এ ভ্যালিড পেমেন্ট মেথড টু ইওর অ্যাড অ্যাকাউন্ট, এটা করলেই এনাফ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের মূল বিষয় যেগুলো ছিল সেটা হলো আমরা গুগল সুটে বা ফেসবুক বিজনেস সুট এটাকে বলে আর কি, ফেসবুক বিজনেস সুটে কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা দেখলাম। তারপরে হলো অ্যাড ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা দেখলাম। একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করব, যেখানে দেখেন এটা ড্রাফটে আছে, বাজেট 400 টাকা, আর এগুলো দুটো এখনো আসে নাই। রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড ইন, এগুলো কিছু না আসে নাই। একটা ক্যাম্পেইন কিভাবে রান করা যায় সে সব কিছু দেখলাম। তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে কিভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব? business.facebook.com কিভাবে আমরা অ্যাড অ্যাড ক্যাম্পেইন রান করবো, এটা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা সেটআপ এরর রাখছে, এটা ক্লিক হলে শেষ। আচ্ছা, এর উপরে ফাইবার অনেক গিগ আছে। পেমেন্ট মেথড স্যার, এগুলো হচ্ছে পেমেন্ট মেথড। হ্যাঁ, ফাইবার এগুলোর উপর অনেক গিগ আছে যারা এগুলো সেট করে দেয় আর কি, অ্যাড ম্যানেজার বলে তাদের আর কি। এখানে কম্পিটিশন কম, দেখেন এখানে কম্পিটিশন অনেক কম, 14,000 সামথিং, এটা আবার কম বলা যায় না। টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিবে, তারপর হচ্ছে অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, ক্যাম্পেইন অপটিমাইজ করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অ্যাড অ্যানালাইটিক্স রিপোর্ট প্রোভাইড করবে। আর এটা 7 দিনের জন্য উনি আপনার হয়ে কাজ করবে, এই জন্য আমরা থেকে নেব হচ্ছে $120। আচ্ছা, এগুলো সেম, 14 দিনের জন্য 200, আর হচ্ছে 30 দিনের জন্য 300। আচ্ছা, ইনি কিওয়ার্ড কি ইউজ করছে? ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক অ্যাডসে ক্লিক করেন। এখানে দেখেন 600-র মতো সার্ভিস আছে অ্যাভেলেবল ফেসবুক অ্যাডসে। আচ্ছা, আরো দু একটা বিষয় বাকি আছে, যেরকম ফেসবুক পিক্সেল, ওটা দেখি এই সপ্তাহের ভিতর ডিসকাস করতে পারি কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে।